এখানে আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড বা ইটারেশন মেথডের আরও একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো কি বলা হয়েছে দেখেন, যে নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করতে হবে। সমীকরণের বাস্তব মূল আমাদেরকে এখান থেকে নির্ণয় করতে হবে। সো এখানে যে সমীকরণটা দেয়া আছে এটাকে একটা ফাংশন আকারে লিখতে হবে, যেহেতু এটা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। সো আমরা লিখবো ধরি। সো আমরা এটাকে এফ অফ এক্স ফাংশন ধরে নিলাম। তাহলে এটা কি হবে? সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে একদিকে নিয়ে আসলাম আর কি। তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন প্রথমে এটার আনসার বের করতে হবে, তারপর তার আগের এবং পরের দুইটা মান নিয়ে হচ্ছে আপনার গুণ করার শর্তটাকে বা এটা সমাধান করার শর্তটা ফুলফিল হয়েছে কিনা দেখতে হবে। তো প্রথমত আমরা কোয়েশ্চেনটা একটু লিখবো আমাদের প্রশ্নতে। ওকে, সমীকরণ, আচ্ছা এটা একটু আমরা ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে সমীকরণ এর। এখন এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটরে তুলবো, সাইন স্কোয়ার এক্স। এখন সাইন স্কোয়ার এক্সটা আপনি কিভাবে তুলবেন দেখেন, আপনি সাইন স্কোয়ার এক্সটা এভাবে তুলবেন। প্রথমে একটা ব্র্যাকেট দিবেন, তারপর সাইন এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে আমি এখানে লিখে দিলাম, এই প্যাটার্নে হচ্ছে আপনাকে সাইন স্কোয়ার এক্স তুলতে হবে। কখনোই সাইনের উপরে আপনি স্কোয়ার দিতে পারবেন না, আপনাকে সাইন এক্সের উপরে হোল স্কোয়ার দিতে হবে। সো আমরা প্রশ্নটাকে একটু তুলবো। সো আমরা লিখব সাইন এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপর শিফট ক্যালকুলেশন দিয়ে আমরা ইকুয়ালে যখন প্রেস করব তখন আমাদের আনসার চলে আসলো 1.40449। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সমাধান, মানে আনসার। এখন এখানে লক্ষ্য করেন, এখানে এই যে মানটা এটা কিন্তু আপনার 1 থেকে বড় এবং এটা 2 থেকে ছোট। সো আমরা এখানে দেব 1 আর এখানে দেব 2। এখন জাস্ট আপনাকে ক্যালকুলেশনে প্রেস করতে হবে, এই যে শিফটের ঠিক নিচে ক্যালকুলেশন আছে ওইটাতে প্রেস করে দিতে হবে। দিয়ে প্রথমে আমরা 1 তুলব। তো 1 তুলে প্রথম এই টোটাল অংশটার মান চলে আসবে, অর্থাৎ 0.708। আবার ক্যালকুলেশন দিয়ে 2তে প্রেস করব, তাহলে আপনার আসবে -201731। এটা 0 থেকে বড়, এটা হচ্ছে 0 থেকে ছোট। আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি যে মানটা বের করেছেন আনসার, যেমন এটা আমরা আনসার বের করেছি, তার ঠিক আগের পূর্ণ সংখ্যা এবং তার ঠিক পরের পূর্ণ সংখ্যা নিয়ে আমরা করব। তাহলে অন্য কোনো মান ধরলে কি হবে না? ডেফিনেটলি হবে, কেন হবে না? বাট স্ট্যান্ডার্ড যে বিষয় সেটা হচ্ছে যে আগের এবং পরের মান দুইটাকে নিয়ে করাটা হচ্ছে সব থেকে উত্তম বিষয়। তাহলে দেখেন, একটা 0 থেকে বড় এবং একটা হচ্ছে 0 থেকে ছোট। আমরা লিখবো যেহেতু f of 1 into f of 2 is less than 0, যেহেতু দুইটার গুণফল 0 থেকে ছোট, সুতরাং মূলটি এই 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। 1 এবং 2 এর মধ্যে অবস্থিত। এখন একটা ইনিশিয়াল ভ্যালু ধরতে হবে। সো একটা ইনিশিয়াল ভ্যালুটা আপনাকে আগে ধরলেও হবে, পরে ধরলেও কোনো সমস্যা নাই। সো আমরা লিখব ধরি। সো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে এক্স নট। যে দুইটা মান আপনি ধরেছেন 1 এবং 2, 1 প্লাস 2 ডিভাইডেড বাই 2, এটা গড় বের করতে হবে। তাহলে হয়ে যাবে 1.5। এতটুক পর্যন্ত সমস্যার সমাধান বা এতটুকু পর্যন্ত অংশ সবগুলো অঙ্কতেই আপনাকে করতে হবে। এখন এখন আপনাকে কি করতে হবে দেখেন, আপনি যদি ইটারেশন মেথড অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, এবং এক্স এর যে মানটা বের করবেন সেটাকে আমরা এই ফাই এক্স দ্বারা প্রকাশ করব। ওকে, সো আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। তাহলে আমাদের ইকুয়েশনটা কে ছিল দেখেন, সাইন স্কোয়ার এক্স আমরা লিখবো এখন। আমাদের কোয়েশনটা আমরা একটু লিখবো, সাইন স্কোয়ার এক্স, দেখেন
সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কার ভ্যালু বের করব? এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব, এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব। ওকে, সো এখান থেকে আমরা এক্সের ভ্যালুটাকে কিভাবে বের করব দেখেন। সো এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান পাওয়ার হাফ। পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার আর কি, উভয় পক্ষে আমরা বর্গমূল করেছি, সো বর্গমূল না দিয়ে আমরা পাওয়ার হাফ দিলাম। আর এক্সের যে ভ্যালুটা বের করবো, দেখেন এক্সের যে মানটা আপনি বের করবেন সেটাকে আসলে ফাই এক্স দ্বারা প্রকাশ করতে হবে। সো আমরা যেহেতু এক্স এর ভ্যালুটাকে ফাই এক্স দ্বারা প্রকাশ করতে হবে, সো এটাকে আমরা ধরে নিলাম ফাই এক্স। সো আমরা লিখবো সুতরাং ফাই এক্স সমান সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান পাওয়ার হাফ। ওকে, এখন আপনার কাজটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি যে এখন আপনার কাজটা কি। এখন দেখেন, এখন প্রথমত ইটারেশন মেথড অ্যাপ্লাই করতে হবে যে এটার যে অবিচ্ছেদ্যের শর্তটা সেটা ফুলফিল করে কিনা দেখতে হবে। তো এটা হচ্ছে অবিচ্ছেদ্যের শর্ত এক্স নট বিন্দুতে, এখানে এটা অ্যাকচুয়ালি এক্স নট হবে, অর্থাৎ পাই প্রাইম এক্স নট লেস দেন ওয়ান হয়েছে কিনা, এক্স নট লেস দেন ওয়ান হয়েছে কিনা, ঠিক আছে, এটা এক্স না এক্স নট হবে, এইটা হচ্ছে আমাদের অবিচ্ছেদ্যের শর্ত। সো প্রথমত আমরা আমাদের যে এই যে ফাই এক্স আছে এটাকে অন্তরীকরণ করব, তারপর এক্স এর জায়গাতে আমরা এক্স নট বসাবো। এক্স নট বলতে আমরা যে ভ্যালুটা নিয়েছিলাম সেইটা বসাবো, বসিয়ে আমরা দেখব যে এটা লেস দেন ওয়ান হয় কি না। ওকে, সো আমরা এটাকে অন্তরীকরণ করব, সুতরাং আমরা লিখব যে ফাই প্রাইম এক্স, এটাকে আমরা অন্তরীকরণ করব। তো এই টোটাল অংশটাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপর হচ্ছে সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে টু সাইন এক্স, কারণ এটাকে আমরা এক্স স্কোয়ার ধরেছি, আর সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কস এক্স। প্রথমত হচ্ছে এটাকে এক্স, হাফকে ধরেছি এন, একটু বোঝাই আমি এই জায়গাটা। দেখেন প্রথমত এই টোটাল অংশকে আমি ধরেছি এক্স, এটাকে ধরেছি আমরা এন, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এরপরে হচ্ছে এই যে অংশটাকে আপনি এক্স ধরেছেন এটা কি এক্স ছিল না, তাহলে এই অংশের অন্তরীকরণ করতে হবে এই সাইন স্কোয়ার এক্স। দেখেন এই যে সাইন স্কোয়ার এক্স, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে সাইন এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে টু এক্স। কিন্তু এখানেও সমস্যা, আপনি যে সাইন এক্সকে এক্স ধরেছিলেন সেটা কি এক্স না, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কোস এক্স। আশা করি আমরা বুঝেছি। তাহলে এটা থেকে আমরা লিখব পাই প্রাইম এক্স সমান, আচ্ছা এখানে দেখেন এই টু কাটা যাবে, তাহলে উপরে থাকবে সাইন এক্স কোস এক্স, আমরা একটু লিখি। আর এখানে হাফ থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হাফটা যখন নিচে চলে আসবে তখন সেটা হয়ে যাবে রুট ওভার সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান। দেখেন হাফ মাইনাস ওয়ান, আমরা যদি টোটাল অংশটাকে এক্স চিন্তা করি তাহলে এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স। এই যে ওয়ান বাই রুট ওভার এক্স, এক্স বলতে এখানে এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান। এখন আমাদের যে ইনিশিয়াল ভ্যালু ছিল এক্স নট, এই এক্স নট বিন্দুতে এটা অবিচ্ছেদ্যের শর্তটা ফুলফিল করে কিনা দেখতে হবে, অবিচ্ছেদ্যের শর্তটা ফুলফিল করে কিনা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো আমরা লিখবো সুতরাং পাই প্রাইম এক্স নট, একসাথে আমি মডুলাস দিয়ে দিলাম, তাহলে কি হবে দেখেন, তাহলে এটা হবে আমাদের সাইন এক্স নট কস এক্স নট ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স নট প্লাস ওয়ান। এখন এখানে যদি আমরা ভ্যালু বসাই তাহলে দেখেন আমাদের ভ্যালু কত ছিল 1.5, তাহলে এখানে যদি আমরা 1.5 এখানে যদি 1.5 বসাই তাহলে সাইন 1.5 কোস 1.5 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 1.5 প্লাস ওয়ান, এবং এটাকে বর্গমূল করলে টোটাল যে মানটা আসবে সেটা অবশ্যই লেস দেন ওয়ান হবে।
লেস দেন 1 হবে। আপনি চাইলে এই অংশটা করেও দেখাতে পারেন, এই অংশটা করেও দেখাতে পারেন। এটার মান আসবে 0.1162, 0.1162। আমি একটু লিখে নেই, যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এটার মান আসবে 0.1162, হুইচ ইজ লেস দেন 1। যেহেতু এটা অবিচ্ছেদ্যের শর্তটা সিদ্ধ করেছে, সো ইটারেশন মেথড প্রয়োগযোগ্য। সো আমরা লিখব সুতরাং আমরা কি লিখব, ইটারেশন মেথড প্রয়োগযোগ্য। সো আমরা লিখব সুতরাং ইটারেশন পদ্ধতি প্রয়োগযোগ্য। আচ্ছা, তারপর দেখেন ইটারেশন মেথডটা আমরা জানি। ইটারেশন মেথডটা কি দেখেন, এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের ইটারেশন মেথড, এইটা হচ্ছে আমাদের ইটারেশন মেথড যে xn+1 ইকুয়াল টু হচ্ছে 5xn, যেখানে x সমান হচ্ছে 0 1 2 3 ইত্যাদি। সো আমরা কি লিখবো দেখেন, আমরা লিখবো বাই ইটারেশন মেথড। সো ইটারেশন মেথড থেকে আমরা পাই বাই ইটারেশন মেথড। তাহলে ইটারেশন মেথড থেকে আমরা কি পাচ্ছি, সো আমরা কি লিখবো দেখেন, বাই ইটারেশন মেথড। তাহলে ইটারেশন মেথডটা কি, ইটারেশন মেথডটা হচ্ছে যে xn+1 সমান হচ্ছে 5xn, যেখানে n সমান 0 1 2 এভাবে চলতে থাকবে, 0 1 2 এভাবে এগুলো চলতে থাকবে। ওকে, এখন আমরা ভ্যালুগুলো বসাবো। সো আমরা লিখবো সুতরাং প্রথমে যদি আমরা 0 বসাই এখানে, তাহলে এটা হয়ে যাবে x1, এটা হবে পাই x0। তারপর যদি আমরা 1 বসাই তাহলে 2, এটা হবে 1। যদি আমরা 3 বসাই মানে 2 বসাই তাহলে এটা হবে 3, এইটা হয়ে যাবে 2। যদি 3 বসাই তাহলে 4, এইটা হবে 3। 4 বসালে 5, 5 বসালে 6। এখন এই ভ্যালুগুলো আপনাকে বের করে বসাতে হবে। সো ভ্যালুগুলো আমরা কিভাবে বসাবো, এর জন্য আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে, অবশ্যই এখানে আমাদের ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, এখানে আমাদের এক্স এর ভ্যালুটা কে ছিল, মানে পাই এক্স এর ভ্যালুটা ছিল যে সাইন স্কোয়ার এক্স প্লাস 1। দেখেন এখানে আমাদের যে ফাই এক্স ছিল, ফাই এক্স সমান ছিল সাইন স্কোয়ার এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ। এখন প্রথমত এই জিনিসটা বুঝতে হবে যে এই অংশটা আমি ক্যালকুলেটরে তুলবো কিভাবে। দেখেন এই অংশটা ক্যালকুলেটরে তোলার জন্য আপনাকে প্রথমত হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হবে, তারপর আপনাকে লিখতে হবে সাইন এক্স স্কোয়ার প্লাস 1, এই টোটাল অংশটাকে ব্র্যাকেট দিতে হবে, তারপর পাওয়ার দিতে হবে হাফ। ওকে, সো এটাকে আমরা একটু তুলবো এখন। সো আমরা লিখবো সাইন 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 স্কোয়ার এক্স প্লাস 1। আচ্ছা, এইদিকে 3টা 3টা 6টা। ওকে, সাইন স্কোয়ার প্লাস 1, তারপর পাওয়ার, পাওয়ার হচ্ছে 1/2। আচ্ছা, 1টা 2টা 3টা সাইন এক্স। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়ালে প্রেস করব, ইকুয়ালে প্রেস করে হচ্ছে আপনার ক্যালকুলেশনে প্রেস করব। ক্যালকুলেশন প্রেস করে আমাদের ইনিশিয়াল ভ্যালু কি ছিল, দেখেন আমাদের ইনিশিয়াল ভ্যালু ছিল 1.5। সো আমরা দিব 1.5। সো 1.5 দিলে আমরা পাবো 1.412। আচ্ছা, আমরা একটু আসি, আমাদের আনসার জানি কি ছিল। আচ্ছা, সো এখান থেকে পাবো আমরা 1.41244। তারপর ক্যালকুলেশন আনস ইকুয়াল, বারবার একই কাজ করতে হবে, 1.4053। ক্যালকুলেশন আনস ইকুয়াল 1.40459। ক্যালকুলেশন আনস ইকুয়াল, তাহলে আমরা পেলাম 1.405। ক্যালকুলেশন আনস ইকুয়াল
1.40449 ক্যালকুলেশন আনস 1.40449। তাহলে দেখেন দুইটা কিন্তু সেম হয়ে গেল, দুইটা সেম হয়ে গেল। সো এইটাই হচ্ছে আমাদের সমাধান। দেখেন আমরা আনসারটা কি লিখেছিলাম, 1.40449, মানে 5 দশমিক পর্যন্ত যদি আমরা চিন্তা করি, আর 3 দশমিক পর্যন্ত চিন্তা করলে প্রথমেই এটা শেষ হয়ে যাবে। সো আমরা একটু আমাদের চলে আসি। ওকে, সো আমরা লিখব সুতরাং নির্ণয়ে আসন্ন মোল। সো আমরা কি লিখব, সুতরাং নির্ণেয় আসন্ন মোল, নির্ণয় আসন্ন মোল। তাহলে আমাদের আসন্ন মোল কি হলো, 1.40449, এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। মানে হচ্ছে একই রকম পরপর দুইটা মান যখন আপনার চলে আসবে, পরপর দুইটা মান যখন আপনার চলে আসবে, তখনই সেটা হচ্ছে আপনার সমাধান, তখনই সেটা হচ্ছে আপনার সমাধান। এই বক্সের ভিতরে যা আছে সব হচ্ছে রাফ, ওইগুলো কিন্তু অঙ্কের পার্ট না। সো আশা করি আমরা ক্লিয়ারলি এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে, নিঃসংকোচে প্রশ্ন করবেন, এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করবেন। ধন্যবাদ।